খবরদার। আপনি কি ভাবছেন আমাদের দেশের মেধারী শিক্ষার্থীরা কেবলই খামারের ব্রয়লার মুরগি? এই মারাত্মক আর বিতর্কিত মন্তব্যটি কার জানেন? স্বয়ং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অভিভাবকের। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও কল রেকর্ড ভাইরাল হতেই তোলপাড় পুরো দেশ। একদিকে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের কটাক্ষ করার অভিযোগ, আর অন্যদিকে দেশ জুড়ে পরীক্ষার প্রশ্ন ফাঁসের এক বিশাল গুঞ্জন। আসলেই কি প্রশ্ন ফাঁস হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ইনডেপথ রিপোর্টে। আজ আমরা পর্দা ফাঁস করব সেই ভাইরাল অডিওর ভেতরের সত্যতার এবং জানাবো কেন স্বয়ং শিক্ষামন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে হলো। একই সাথে আমরা খতিয়ে দেখব চলতি এইচএসসি পরীক্ষা নিয়ে যে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়ানো হচ্ছে তার আসল রহস্যটা কী। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশ উন্মোচিত হতে যাচ্ছে। ঘটনার শুরু যেখান থেকে। চলমান এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। দাবি করা হয় ফোনে কথা বলার সময় স্বয়ং শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্রয়লার মুরগির সাথে তুলনা করেছেন। মুহূর্তের মধ্যে এই অডিও দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। ছাত্র সমাজ ও অভিভাবকদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে সরকার। জল ঘোলা হতেই বিষয়টি গড়ায় জাতীয় সংসদ পর্যন্ত। গত 14 জুলাই মাগরিবের নামাজের বিরতির ঠিক পর সংসদে দাঁড়িয়ে নিজের ওই মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি দাবি করেন তার মন্তব্য কাউকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরেকটি বড় সংকট: ভুল প্রশ্নপত্র এবং প্রশ্ন ফাঁসের নতুন গুঞ্জন। গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে সিলেট শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র। সৃজনশীল অংশের 6 এবং 7 নম্বর প্রশ্নে মারাত্মক ভুল ও অসঙ্গতি ধরা পড়ে, যা পরীক্ষার্থীদের চরম মানসিক চাপে ফেলে দেয়। তবে স্বস্তির খবর হলো, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন ভুল থাকা ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পুরো নম্বর দেওয়া হবে। ইতিমধ্যেই এই ভুলের জন্য দায়ী 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ফেসবুক ও টেলিগ্রামে বেশ কিছু চক্র প্রশ্ন ফাঁস করার দাবি জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ড অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়েছে। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। যারা ইন্টারনেটে ভুয়া প্রশ্ন ফাঁসের গুজব ছড়াচ্ছে বা ভুয়া প্রশ্ন বিক্রি করছে, সাইবার আইনের আওতায় তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। দেশের শিক্ষা ব্যবস্থা ও আমাদের মেধারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি বা বিতর্ক কখনোই কাম্য নয়। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যেমন পরিস্থিতি কিছুটা শান্ত করেছে, তেমনি শিক্ষার্থীদেরও উচিত ইন্টারনেটের কোনো গুজবে কান না দিয়ে নিজেদের পড়াশোনায় মনোযোগ দেওয়া। অভিভাবক এবং সাধারণ নাগরিকদেরও এই গুজবের চক্র থেকে সতর্ক থাকতে হবে।